জয় শ্রীহরি। প্রথমে ভাগবত কথার অনুরাগী সমস্ত শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। অতঃপর এই ভবসিন্ধু পারির সেতুস্বরূপ গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্দের তৃতীয় অধ্যায় রাজা নাভির চরিত্র। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়ে। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নর নারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী সুখদেব বললেন, হে রাজন, আগ্নিদ্রের পুত্র নাভির কোনো সন্তান ছিল না, তাই তিনি পুত্র কামনায় তার স্ত্রী মেরুদেবীর সঙ্গে একাগ্রচিত্তে ভগবান যজ্ঞপুরুষের পূজা করলেন। যদিও শুভনাঙ্গ ভগবানকে দ্রব্য, দেশ, কাল, মন্ত্র, ঋত্বিক, দক্ষিণা এবং বিধিনিয়ম দ্বারা যজ্ঞ করে পাওয়া যায় না, তথাপি তিনি তো ভক্তদের কৃপা করেন। এই জন্য যখন রাজা নাভি শ্রদ্ধার সঙ্গে বিশুদ্ধভাবে ভগবানের আরাধনা করলেন, তখন ভগবানের হৃদয় ভক্তবাঞ্ছা পূর্ণ করার জন্য উৎসুক হল। যদিও তার স্বরূপ সর্বথা স্বতন্ত্র, তথাপি প্রবর্গ নামক যজ্ঞানুষ্ঠান চলাকালীন মনোমুগ্ধকর ও নয়নাভিরাম সুন্দর রূপে ভগবান তাদের সামনে আবির্ভূত হলেন। তার শ্রীঅঙ্গে কৌশে ও পীতবসন, বক্ষে শ্রীবৎস চিহ্ন, হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম এবং কণ্ঠদেশে বনমালা ও কৌস্তুভমণি শোভা পাচ্ছিল। অঙ্গসমূহে উজ্জ্বল দীপ্তি বিচ্ছুরণকারী মুকুট, কুণ্ডল, কঙ্কণ, হার, কেউর, চন্দ্রহার এবং নূপুর ইত্যাদি নানা অলঙ্কারে তিনি ভূষিত ছিলেন। এইরূপ তেজস্বী চতুর্ভুজ মূর্তি দেখে ঋত্বিক, সদস্য এবং গৃহপতি প্রভৃতি সকলেই এত আনন্দিত হলেন যে মনে হচ্ছিল দরিদ্র ব্যক্তি প্রচুর ধন লাভ করে আনন্দিত হয়েছে। সবাই নতমস্তকে সসম্মানে অর্ঘ্য দ্বারা ভগবানের পূজা করলেন ও ঋত্বিক ব্রাহ্মণগণ তার বন্দনা করলেন। ঋত্বিকগণ বললেন, হে পূজ্যতম, আমরা আপনার অনুগত ভক্ত, আপনি আমাদের পরম পূজনীয়, কিন্তু আপনাকে কিরূপে পূজা করতে হয় তার কিছুই জানি না। আমরা আপনাকে বারবার প্রণাম করি। মহাপুরুষরা আমাদের এই শিক্ষা দিয়েছেন, আপনি পুরুষ ও প্রকৃতির ঊর্ধ্বে, কিন্তু মানুষের মন প্রকৃতির গুণ প্রপঞ্চে নিমজ্জিত, অতএব আপনার গুণগান করতে অসমর্থ। এমন কোনো পুরুষ কি আছে যে প্রাকৃত রূপ, নাম এবং আকৃতির দ্বারা আপনার স্বরূপ নির্ণয় করতে পারে? আপনি সাক্ষাৎ পরম পুরুষ, আপনার মঙ্গলময় গুণ সমস্ত জগতের দুঃখ নিবারক। যদি কেউ তা বর্ণনা করার ক্ষমতা বা সাহস দেখায়, তাহলে সে শুধু এক অংশের বর্ণনাই করতে পারে। কিন্তু হে প্রভু, যদি আপনার কোনো ভক্ত প্রেম গদগদ চিত্তে আপনার স্তুতিগান করে সামান্য বিশুদ্ধ জল, পুষ্পপল্লব, দূর্ভা আর তুলসী দিয়ে আপনার পূজা করে, তাহলেও তো আপনি তার প্রতি সর্বত্রভাবে প্রসন্ন হন। অনুরাগ ব্যতীত এই সকল বহু অঙ্গযুক্ত যজ্ঞে আপনার কোনো প্রয়োজন আমরা দেখছি না। আপনার মধ্যে প্রভূত রূপে যে অশেষ পুরুষার্থ ফল সম্ভূত পরমানন্দ প্রতিক্ষণে নবনবরূপে আবির্ভূত হয়ে চলে, তাই আপনার স্বরূপ। সুতরাং যদিও এই সকল যজ্ঞে আপনার কোনো প্রয়োজন নেই, তথাপি আমরা কামনা বাসনা যুক্ত হয়ে এই যে যজ্ঞাদি করি, আমাদের মনোরথ সিদ্ধির সাধন তো এইগুলিই হতে পারে। আপনি ব্রহ্মাদি পরম পুরুষ অপেক্ষাও পরম শ্রেষ্ঠ। আমরা তো জানি না আমাদের পরম কল্যাণ কিসে হবে, আর আমরা যথাবিধি আপনার পূজাও করিনি। কিন্তু যেমন তক্তজ্ঞ পুরুষরা আহ্বান বিনা কেবল করুণা করে অজ্ঞান লোকদের কাছে আবির্ভূত হন, ঠিক তেমনি আপনি আমাদের মুখ দান ও মনোরথ পূরণ করার জন্য সাধারণ ব্যক্তির মতো সামনে উপস্থিত হয়েছেন। হে পূজ্যতম,
আপনি তো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বর প্রদান করেছেন, কারণ বরদাতা ব্রহ্মাদি অপেক্ষা শ্রেষ্ঠ হয়েও আপনি নাভিরাজার এই যজ্ঞশালায় আমাদের সম্মুখে আবির্ভূত হয়েছেন। এখন আমরা আর কি বর প্রার্থনা করব? হে প্রভু, আপনার গুণগানই পরম মঙ্গলপ্রদ। যারা বৈরাগ্য দ্বারা প্রজ্বলিত জ্ঞানরূপ অনলে নিজেদের অন্তঃকরণের রাগ দেশ আদি অশেষ মনোমলকে দগ্ধ করে শান্ত স্বভাব হয়েছেন, সেই সকল আত্মারাম মুনিরা নিরন্তর আপনার গুণগান করে থাকেন। আপনার দর্শনে কৃতার্থ হলেও আমরা আপনার কাছে এই বর প্রার্থনা করছি, স্থলন, ক্ষুধা, পতন, জিম্ভন বা দুরবস্থাদির সময় এবং জ্বর ও মরণকালে আপনাকে স্মরণ না করতে পারলেও আপনার পাপহারি ভক্তবৎসল দীনবন্ধু ইত্যাদি নাম যেন উচ্চারণ করতে পারি। এতদ্ব্যতীত প্রার্থনার অযোগ্য হলেও আরেকটি প্রার্থনা আছে। আপনি সাক্ষাৎ পরমেশ্বর, স্বর্গ অপবর্গ ইত্যাদি এমন কোনো কিছুই নেই যা আপনি দিতে পারেন না। তথাপি কোনো দরিদ্র যেমন ধনীর কাছে তুষ ভিক্ষা করে, সেই রকমই আমাদের যজমান এই রাজা নাভি সন্তানকেই পরম পুরুষার্থ মনে করে আপনার মতো পুত্র কামনায় আপনার আরাধনা করছেন। এটা কোনো আশ্চর্যের কথাও নয়। আপনার মায়া অপরিসীম এবং অলক্ষ্য, কেউ একে বশ করতে পারে না। যারা মহাপুরুষের চরণাশ্রিত নয়, তাদের মধ্যে কে এর হাত থেকে রক্ষা পেয়েছে? এই রূপ কোন ব্যক্তির বুদ্ধির উপর এই মায়ার আচ্ছাদন পড়ে না, আর বিষয়রূপ বিস্তার স্বভাবকে দূষিত করে না? হে দেবাদিদেব, আপনি ভক্তদের কঠিন কাজও সমাধা করেন। আমরা মন্দবুদ্ধি সম্পন্ন এই সামান্য কাজের জন্য আপনাকে আহ্বান করে আপনাকে অনাদর করেছি, কিন্তু আপনি তো সমদর্শী, অতএব আমাদের মতো মূঢ়দের এই দৃষ্টতাকে ক্ষমা করুন। শ্রী সুখদেব বললেন, হে রাজন, ভারতবর্ষাধিপতি নাভি যাদের চরণ বন্দনা করে ঋত্বিক পদে বরণ করেছিলেন, তারা এইভাবে দেবশ্রেষ্ঠ শ্রীহরির বন্দনা করলে শ্রীহরি দয়াপরবশ হয়ে বললেন। শ্রী ভগবান বললেন, হে ঋষিগণ, আপনাদের বাক্য অমোঘ, আপনারা সত্যধর্ম পালন করেন। আপনারা আমার কাছে দুর্লভ বর প্রার্থনা করেছেন। মহারাজ নাভির আমার মতো পুত্র হোক। হে মুনিগণ, আমার মতো তো একমাত্র আমি হতে পারি, কারণ আমি তো অদ্বিতীয়। তবু ব্রাহ্মণদের কথা মিথ্যা হওয়া উচিত নয়। ব্রাহ্মণরাই তো আমার মুখ স্বরূপ। সুতরাং আমি আমার অংশে আগ্নিদ্রের পুত্র নাভির পুত্ররূপে আবির্ভূত হব, কারণ আমার মতো তো আর কাউকেই দেখতে পাচ্ছি না। শ্রী সুখদেব বললেন, মহারানী মেরুদেবীর শ্রুতিগোচর হয়। এরূপভাবে তার স্বামী নাভিকে এই কথা বলে শ্রী ভগবান অন্তর্হিত হলেন। হে বিষ্ণুদত্ত পরীক্ষিত, সেই যজ্ঞে মহর্ষিগণের স্তুতিতে প্রসন্ন হয়ে শ্রী ভগবান মহারাজ নাভিকে আনন্দ দেবার জন্য এবং দিগম্বর সন্ন্যাসী আর শুদ্ধচিত্ত ব্রহ্মচারীদের ধর্ম প্রদর্শন মানসে অন্তপুরে মেরুদেবীর গর্ভে শুদ্ধ সত্যময় বিগ্রহ ধারণ করে অবতীর্ণ হলেন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদবেশ প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের তৃতীয় অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্দের চতুর্থ অধ্যায় ঋষভদেবের রাজ্য শাসন। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। জয় জয় শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।